আজকে আমরা গড় গতিবেগ সময় এই অধ্যায়ের আজকে আমরা লাস্ট পার্ট দেখব। অর্থাৎ এর পূর্বে আমাদের 4টি পার্ট হয়ে গিয়েছে। আপনারা যারা ওই সমস্ত ভিডিও দেখেননি, আমাদের ভিডিওর ডেসক্রিপশনে এর পুরোপুরি বর্ণনা আপনারা পেয়ে যাবেন। তো আজকে আমরা প্রথমে সূত্রগুলো আলোচনা করি। এই সূত্রগুলো এখানে যে বিষয়টা রয়েছে, অনেক সময় প্রশ্নে দূরত্ব সময় থাকলে গড় গতিবেগ বের করতে বলবে। তাহলে এখানে গড় গতিবেগ বের করার জন্য প্রথম যে বিষয়টি আমাদের প্রয়োজন হবে, যে এখানে বিভিন্ন সময় থাকবে, এই সময় থেকে মোট দূরত্বটা আমাদের বের করে নিতে হবে। মোট দূরত্বটা বের করে নেওয়ার পরে এরপরে যে মোট আমাদের সময়টা থাকবে, সেই সময় দিয়ে ভাগ দিলে আমাদের গড় গতিবেগ বের হয়ে আসবে। এই সূত্রটা ব্যবহার করে খুব সহজে বের করা যায়। আবার অনেক সময় এই প্রশ্ন দেখা যাচ্ছে শুধু গতিবেগ দেওয়া থাকবে, গতিবেগ শুধু দেওয়া থাকলে আমরা এই সূত্রটা ব্যবহার করে যে কোনো একটি স্থানে এত বেগে চলে, দেখা যাচ্ছে যেখানে 6 কিলোমিটার পার ঘন্টা এই বেগে চলে এবং সেখান থেকে আবার 5 কিলোমিটার পার ঘন্টা বেগে ফেরত আসে এই স্থানে। তাহলে শুধু যেহেতু গতিবেগ দিয়ে আছে, এই গতিবেগ থাকলে আমরা সহজেই সূত্রটা ব্যবহার করতে পারি। এখানে 2 আসবে সূত্রের, এখানে প্রথম যে গতিবেগ, দ্বিতীয় গতিবেগ এবং সর্বশেষ দুটো গতিবেগের যোগফল দিয়ে ভাগ দিলে আমাদের গতিবেগ বিষয়টি বের হয়ে যাবে উত্তর। তাহলে আমরা এই সূত্র দুটি ব্যবহার করে আজকে আমরা সমস্ত প্রশ্নের এই আজকের পার্টে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করি। আচ্ছা, 20 নম্বর থেকে প্রশ্নটি শুরু। এখানে বলছে যে এক ব্যক্তি ঘন্টায় 30 মাইল বেগে 2 ঘন্টা ভ্রমণ করার পর পরবর্তী 3 ঘন্টায় 60 মাইল পথ অতিক্রম করে। সম্পূর্ণ পথের তার গড় গতিবেগ কত? এখানে যে বিষয়টি রয়েছে, যে বলছে যে এক ব্যক্তি ঘন্টায় 30 মাইল বেগে 2 ঘন্টা ভ্রমণ করার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 30 মাইল বেগে কথাটির অর্থ হচ্ছে 1 ঘন্টায় এই ব্যক্তি 30 মাইল যায়। এরপরে বলছে যে 2 ঘন্টা, তাহলে আরো 30 মাইলের দিকে যায়। তাহলে আমরা দেখলাম এখানে 1 ঘন্টায় 30 মাইল আর 1 ঘন্টায় হচ্ছে 30 মাইল, টোটাল হচ্ছে এখানে 60 মাইল। এবং বলছে পরবর্তী যে 3 ঘন্টায়, এখানে 3 ঘন্টায় সে 60 মাইল যায়। তাহলে এখানে আমরা যে বিষয়টি দেখলাম যে এখানে আমাদের অতিক্রম করে সম্পূর্ণ পথের গড় গতিবেগ কত। এখানে সম্পূর্ণ পথের গড় গতিবেগ বের করার জন্য আমাদের সূত্রটি আমরা জানি যে টোটাল যে গতিবেগটা রয়েছে সেই টোটাল গতিবেগের আমরা যোগফল করব। তাহলে টোটাল গতিবেগের যোগফল করলে আমরা দেখতে পাচ্ছি এখানে 120 আসবে এবং আমাদের মোট যে সময়টি রয়েছে, মোট সময় দিয়ে আমাদের এটা ভাগ যদি দেই তাহলে আমাদের উত্তরটা চলে আসবে। মোট সময় দেখতে পাচ্ছি এখানে 4, কারণ এখানে 4 না, সরি, এখানে হচ্ছে 5 হবে। মোট সময়টা হচ্ছে এখানে 5, এখানে মোট সময়টা হচ্ছে 5। এখন এই 5 দিয়ে আমরা 120কে কাটাকুটি করলে আমাদের এই প্রশ্নটির সঠিক উত্তর চলে আসবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কত আসে, এখানে কাটলে আমাদের আসে হচ্ছে 10, 2, 20, এখানে 4 আসবে। তাহলে আমাদের এখানে দেখতেছি যে আমাদের এই যে ব্যক্তির যে মোট যে পথ এবং এই মোট সময় দিয়ে আমরা ভাগ দিলে আমরা দেখতে পাচ্ছি তার এই টোটাল পথটির তার হচ্ছে গড় গতিবেগ ছিল 24 মাইল। তাহলে এই 24 মাইলই হচ্ছে এই প্রশ্নের আমাদের কারেক্ট অ্যান্সার। 20 নম্বর হচ্ছে 24 মাইলই হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আচ্ছা, এরপরে অঙ্কটি আমরা দেখি 21 নম্বর। বলছে এখানে রাজশাহী থেকে খুলনার দূরত্ব 282 কিলোমিটার। একটি বাস 7 ঘন্টায় খুলনা থেকে রাজশাহী চলে আসলো। পথে বাসটি 1 ঘন্টা, এই যে 1 ঘন্টা যাত্রা বিরতি নেই, বাসটির গড় গতিবেগ কত কিলোমিটার পার ঘন্টা? তাহলে প্রশ্নটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের প্র্যাকটিক্যাল জীবনের সাথে খুবই সঙ্গতিপূর্ণ। কারণ আমরা দেখি যে কোনো জায়গায় যাওয়ার সময় আমরা বাসে যাই বা ট্রেনে যাই, দেখা যাচ্ছে যে যাত্রাপথে অবশ্যই 30 মিনিট বা 1 ঘন্টা যাত্রা বিরতি আমাদের নেওয়ার প্রয়োজন হয়। তাহলে ঠিক এখানেও আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাসটি চলে ঘন্টায় কত কিলোমিটার ছিল, এটা আমাদের বের করতে হবে। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ বলছে এখানে, কারণ 2019 সালে 3য় ধাপ প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা এসেছে। তাছাড়া এখানে দেখা যাচ্ছে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা 2014 সালে পরীক্ষায় প্রশ্নটি এসেছে। তো প্রশ্নটি আমরা দেখি, আমাদের সূত্র জানা আছে যে মোট দূরত্ব এবং মোট সময় দিয়ে আমরা ভাগ দিলেই আমাদের কোনো বস্তুর বা কোনো ব্যক্তির আমরা গড় গতিবেগ পেয়ে যাবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী থেকে খুলনার দূরত্ব আমাদের দেওয়া আছে কত, রাজশাহী থেকে খুলনার মোট দূরত্ব আমাদের দেওয়া আছে 282। এখন এখানে আমাদের যে সময়টি দেওয়া আছে যে 7 ঘন্টায় খুলনা থেকে রাজশাহী চলে আসে, তাহলে 7 ঘন্টায় খুলনা থেকে রাজশাহী চলে আসে। কিন্তু এখানে আমাদের এই যে চলার পথে 1 ঘন্টা সে রেস্ট নিয়েছিল, তাহলে 7 ঘন্টা থেকে সে যদি 1 ঘন্টা রেস্ট নেয়, রেস্টের সময় তো আর বাদ চলে নাই, তাহলে এই 1 ঘন্টা এখানে বাদ যাবে। বাদ গেলে আমাদের কত থাকে, টোটাল চলার যে সময়টা 6 ঘন্টা। তাহলে এই 6 ঘন্টা মোট চলছে খুলনা থেকে হচ্ছে রাজশাহী আসার পথে বাসটি। তাহলে এই 6 দিয়ে আমরা এখানে ভাগ দিব, মোট দূরত্বটাকে 6 দিয়ে ভাগ দিলে আমাদের মোট গতিবেগটা চলে আসবে। তাহলে এখানে আমরা ভাগ দিলে কত আসে দেখা যাক, আমাদের আসে হচ্ছে 24 আর এখানে আসে হচ্ছে 7। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিমি ঘন্টা, তাহলে 47 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এখানে আমাদের এই প্রশ্নের আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে 47। তাহলে অপশন আমরা দেখতে পাচ্ছি 47 কোথাও নেই, তার মানে সঠিক উত্তর এখানে হচ্ছে কোনটি নয় হচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি প্রশ্নটি না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি এই প্রশ্নটি আবার আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এর পরবর্তী প্রশ্নটি আমরা দেখি কি রয়েছে। আচ্ছা, এই পরবর্তী প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটি রয়েছে যে একটি বালক 15 কিলোমিটার পার ঘন্টা বেগে 10 কিলোমিটার যায়, পরবর্তী 20 কিলোমিটার ঘন্টা বেগে 20 কিলোমিটার চালায়, সম্পূর্ণ ভ্রমণের গড় গতিবেগ বের করুন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি বালক 15 কিলোমিটার যায় 1 ঘন্টায়,
কিন্তু এখানে সে 10 কিলোমিটার গেছে, তাহলে 10 কিলোমিটার যেতে তার কত সময় লেগেছে এই বিষয়টা আমাদের বের করতে হবে। এবং পরবর্তী বলছে যে 20 কিলোমিটার পার ঘন্টা, 20 কিলোমিটার পার ঘন্টা বেগে সে 20 কিলোমিটার চালায়, তাহলে 20 কিলোমিটার সে 1 ঘন্টায় গিয়েছে, তাহলে এই সময়টা আমরা পেয়ে গেলাম। এবং এখানে 10 কিলোমিটার কত সময় লেগেছে এই বিষয়টা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা প্রশ্নটা এটা আমরা বের করতে পারি যে এখানে প্রথমত আমরা লিখি যে এই যে 15 কিলোমিটার সে 15 কিলোমিটার সে যায় কত 1 ঘন্টায়, তাহলে 10 কিলোমিটার সে যায় 1 কিলোমিটার যায়, অবশ্যই সে কম 15 এখানে আমরা রাখি, এবং 10 কিলোমিটার যায় এখানে আমরা কত দেখি 10 কিলোমিটার যায় হচ্ছে 10/15, তাহলে এটা কাটাকুটা করলে আমাদের কত আসে এখানে দেখতে পাচ্ছি 2/3, তাহলে এই সময়টা আমাদের লাগে 10 কিলোমিটার এখানে যেতে। তাহলে এখানে আমরা এখন মোট দূরত্বটাকে আমরা মোট সময় দিয়ে ভাগ দিলে তো আমরা পেয়ে যাচ্ছি। আর আমরা এটা তো আমরা জানি যে 20 কিলোমিটার সে 1 ঘন্টায় গিয়েছে, কারণ 20 কিলোমিটার পার ঘন্টা বেগে সে 20 কিলোমিটার চালায়, তার মানে এই 20 কিলোমিটার যেতে তার 1 ঘন্টা লেগেছে। তাহলে মোট সময় আমরা এখানে দেখি যে মোট সময় তাহলে 2/3 যোগ এখানে 1, আর মোট দূরত্ব হচ্ছে এই যে 10 কিলোমিটার এবং 20 কিলোমিটার, এই 10 কিলোমিটার যোগ 20 কিলোমিটার এই দুটো আমাদের যোগ করলে কত আসে, এই দুটো যোগ করলে আসে আমাদের 30। এই দুটো আমাদের এখানে আমরা নিচে লিখি, এই দুটো যোগ করলে আমাদের আসে হচ্ছে 30, তাহলে এখানে 30 আর এখানে আসে হচ্ছে এখানে আমাদের দেখতে পাচ্ছি যে 3 5 বাই এখানে 3, এই দুটো আমরা কাটাকুটা করলে আমরা পেয়ে যাচ্ছি কত 30 ইন্টু 3/5, তাহলে এখান থেকে আমরা কাটাকুটা করলে কত হচ্ছে আমাদের আসে 6, তাহলে 6 আর হচ্ছে 3 গুণ করলে আমাদের এখানে আসে হচ্ছে 18, এই 18 হচ্ছে এই প্রশ্নের আমাদের কারেক্ট অ্যান্সার। তার মানে তার এই যে 30 কিলোমিটার যেতে তার সময় লাগে হচ্ছে 30 কিলোমিটার তার গড় গতিবেগ ছিল হচ্ছে আমাদের এখানে 18 কিমি পার ঘন্টা, এটা হচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। প্রশ্নটা আমি আরেকবার এখানে রিভিউ করতেছি যে বলছে যে একটি বালক 15 কিমি ঘন্টা বেগে 10 কিলোমিটার যায়, এবং পরবর্তী যে 20 কিলোমিটার গিয়েছে সেটা যেতে তার গতিবেগ তার ছিল 20 কিলোমিটার পার ঘন্টা বেগে সে 20 কিলোমিটারই যায়, তাহলে এই 20 কিলোমিটার যেতে তার 1 ঘন্টা সময় লেগেছে। আর 15 কিলোমিটার যেহেতু 1 ঘন্টায় যায় প্রথম অবস্থায়, তাহলে এটা 10 কিলোমিটার যেতে তার সময় লেগেছে 2/3 ঘন্টা, এত ঘন্টা। এখন আমাদের যে কাজটা হচ্ছে গড় গতিবেগ বের করার নিয়ম, যে মোট দূরত্ব সমান মোট সময়, তাহলে মোট দূরত্ব আমাদের এখানে ছিল এই যে 10 আর 20 ছিল, এখানে আমরা লিখে দিলাম, এবং মোট সময়টা হচ্ছে আমরা পেয়েছি যেহেতু 10 কিলোমিটার যেতে তার সময় লেগেছে 2/3 এবং এই 20 কিলোমিটার যেতে তার সময় লেগেছে 1 ঘন্টা। এখন এই দুটোকে আমরা যোগ করলে 30 আসে, এবং এটাকে লসাগু করলে 5/3 আসে, 5/3 আসে, 5/3। এখন এইটাকে আমরা উল্টে দিলে আমাদের কি আসে, উপরে 3 নিচে হচ্ছে 5, কাটাকুটা করলে আমাদের 6 আসে এখানে, এরপরে 6 আর 3 গুণ করলে আমাদের চলে আসে 18 কিলোমিটার। তার মানে এই ব্যক্তি বা বালকের গড় গতিবেগ ছিল 18 কিলোমিটার পার ঘন্টা। এই খ নম্বর হচ্ছে এই প্রশ্নের আমাদের কারেক্ট অ্যান্সার। ধন্যবাদ বন্ধুরা। এর পরবর্তী ক্লাসে আমরা এর পরে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আমরা এই অধ্যায়ের পরের যে অঙ্কগুলো রয়েছে সব অঙ্কগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ।